পাঠ ৮ থেকে ৯ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তর বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। তাহলে দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে কোনটি? ব্যাকটেরিয়া জীবাণু। ব্যাকটেরিয়া জীবাণু। বাট এই পিডিএফ ফাইলগুলো খুব একটা বেশি ভালো না। বাট বর্তমানে 2025 সালে যত পিডিএফ বুক বা বইগুলো আছে এরকম একটাও ক্লিয়ার প্রিন্ট না। দু একটা বইতে থাকতেও পারে, বাট যত জায়গায় খুঁজেছেন এখানে এরকম আনক্লিয়ার মতো, খুব একটা পিডিএফ গুলো ভালো না। দেখো, অপরিষ্কার হতে বা অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন। তাহলে জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন কোনটাকে বলা হয়? অপরিষ্কার হাতকে। কোনটাকে বলা হয়? অপরিষ্কার হাত। যার মাধ্যমে সহজে এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে, মানে সহজে মুখের ভিতর দিয়ে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। অবশ্যই হতে পারে, তোমাদের সেই বিষয়গুলো জানতে হবে। তারপরে বলা হয়েছে বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে বাতাসে যেসব ধুলাবালি উড়ে বেড়ায় সেটার মাধ্যমে ব্যাকটেরিয়া তার স্পোর এক স্থান থেকে, ব্যাকটেরিয়া বা তার স্পোর, স্পোর বলতে ছোট ছোট বাচ্চাকে বোঝানো হয়, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা বা বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায়। তাহলে কিসের মাধ্যমে জীবাণু সহজে ছড়ায়? পচা ও বাসি খাদ্যের মাধ্যমে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে। কলেরা, টাইফয়েড, ব্যাকটেরিয়া রোগ। তাহলে কলেরা এবং টাইফয়েড কি জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগের ভিতর কি কি আছে? কলেরা, টাইফয়েড। আর কলেরা, টাইফয়েড কি জাতীয় রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জায়গায় রাখতে পারো। ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা জনিত রোগ একসময় খুব ভয়াবহভাবে ছড়িয়ে যেত। তাহলে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া এবং তার সাথে অ্যান্টামিবা জনিত রোগ একসময় খুব সহজে ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো। যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি ও জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। কাজ, তোমাদের এলাকায় ঘুরে দেখো কোনো কোনো বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে। তার একটি তালিকা করো এবং যাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই তাদেরও এ ব্যাপার সচেতন করো। তোমার কাজের বর্ণনা লিখে দেখাও। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। তাহলে আমাদের দেশে অনেক স্থানে কি নেই? স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। আমাদের দেশে অনেক স্থানে কি নেই? স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। তাহলে এইসব অঞ্চলে মানুষ কি ব্যবহার করে? মাঠ। তাহলে এইসব অঞ্চলে মানুষ কি ব্যবহার করে? মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে থাকে। অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে। সবজির ভিতরে এরা প্রবেশ করে। রান্নার পরও দেখা যায় ওই জীবাণু তখন বেঁচে আছে। এভাবে অ্যান্টামিবা সংক্রমিত হয়ে থাকে। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2 থেকে 3 দিনে এমনি এমনি রোগ সেরে যায়। তাহলে ভাইরাস আক্রান্ত হলে কয় দিনে রোগ এমনি এমনি সেরে যায়? 2 থেকে 3 দিনে রোগ এমনি এমনি সেরে যায়। বাট কিসে আক্রান্ত হলে 2 থেকে 3 দিনে এমনি এমনি রোগ সেরে যায়? ভাইরাস আক্রান্ত হলে। আর ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় কয় দিনে এমনি এমনি রোগ সেরে যায়? 2 থেকে 4 দিন। তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। যেমন হাঁচি আছে, কফ আছে, থুতু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। তাহলে হাঁচি,
কফ, থুতু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শের দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। সংস্পর্শে এলে কিন্তু উদ্ভিদে কি ধরনের রোগ ছড়ায়? মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একসুই এ বহু লোকের ইনজেকশন গ্রহণ, অসামাজিক কর্মকাণ্ডে রোগ ছড়ায়। মামপোস, হাম, বসন্ত ইত্যাদি খুব কষ্টকর রোগ। তাহলে মামপোস, হাম, বসন্ত ইত্যাদি খুব কষ্টকর রোগ। ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। তাহলে ভাইরাস জনিত এসব রোগ কিসের মাধ্যমে ছড়ায়? বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে পাঠ 10 মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যান্টিমিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষায় নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে। তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা। কাজ, তোমার শ্রেণীর যাদের নখ বড়, যারা আজ দাঁত ব্রাশ করেনি তাদের তালিকা বানাও এবং এ ব্যাপারে সচেতন করো। শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্য ঘাটতি পূরণ হয় না। একই সাথে তাজা শাকসবজি, ফলমূল খেলে তবেই সুষম খাদ্য ঘাটতি পূরণ হয়। শাকসবজি খেতে হবে, ফলমূলও খেতে হবে। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার। স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত বিরাস করা, দাঁতের নখ ও কাটা সাবান ব্যবহার করে গোসল করা। এইসব দেখো স্বাস্থ্যসম্মত কি আছে? পায়খানা ব্যবহার বিধি, স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত বিরাস করা, হাতের নখ কাটা ও সাবান ব্যবহার করা ইত্যাদি ব্যবহার করে গোসল করা, রাস্তাঘাটে যত্রতত্র থুতু। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।